স্ত্রীর মর্যাদার দাবিতে রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। প্রাপ্য সম্মান আমার অধিকারের জন্য আসছি। গার্মেন্টসে চাকরির সুবাদে রাশেদুলের সঙ্গে ওই তরুণীর পরিচয়, সেখান থেকে প্রেম ভালোবাসা। এরপর এবছরের 11 জানুয়ারি বিয়ে করেন তারা। বাসা ভাড়া করে একসঙ্গে সংসার করেছেন বলেও জানান ভুক্তভোগী ওই নারী। এবারই ছেলে রাশেদুল ইসলামের সাথে বিগত 7 মাস আগে আমার বিয়ে হয়। তার আগে 2 বছরের রিলেশন ছিল। আমার টাকায় সংসার চলছে এই 7 মাস। এর মধ্যে কয়েক দফায় স্ত্রীর কাছ থেকে প্রায় 1.5 লাখ টাকা নেয় রাশেদুল। 2 জুলাই সকালে ওই তরুণী কর্মস্থলে গেলে পরিকল্পিতভাবে ঘরের জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে গ্রামের বাড়ি পালিয়ে আসেন রাশেদুল। এরপর থেকে নানা টালবাহানা শুরু করেন বলেও জানান ওই তরুণী। জুলাই মাসের 2 তারিখে আমি অফিসে গেলাম। অফিস থেকে 7টায় আমি বাসায় আসলাম। আসার পরে দেখি যে ও বাসায় নেই। ঘরের জিনিসপত্র সবগুলো নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে। এ অবস্থায় ভুক্তভোগী ওই তরুণী কর্মস্থল চট্টগ্রাম থেকে গাইবান্ধার সাদুল্লাপুরের মহেশপুর পূর্বপাড়া গ্রামে স্বামী রাশেদুল ইসলামের বাড়িতে আসেন। এ সময় তাকে রাশেদুলের পরিবারের সদস্যরা মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। রাশেদুল মারছে, আতিকুল মারছে, ওর আম্মা আমার চুলে ধরছে, ওর দাদি অকথ্য ভাষায় গালাগালি করছে। মারার পরে আমাকে এখান থেকে ওরা অটো করে তুলে দিছে। বাজারের মানুষ মিলে আমাকে হাসপাতালে ভর্তি করে। আমি মেডিকেলে হুঁশিয়ে দেখি আমার গলায় হাতে কোনো জিনিস নেই। মারধরের পর ভুক্তভোগী ওই তরুণী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে ছাড়া পেয়ে রোববার দুপুরে আবারও রাশেদুল ইসলামের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেছেন। লাইফ নষ্ট, প্রাপ্য সম্মান আমার অধিকারের জন্য আসছি। 2 মাসের অন্তঃসত্ত্বার কথা জানিয়ে ওই তরুণী বলেন স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যা করবেন। আমার তো এই মাসে আমি পিরিয়ড হই নাই। ও জানে, ও যেদিন আসে তারপরও বলছি আমি কি রাশেদ আমার তো পিরিয়ড হয় না। এদিকে অনশনের ঘটনা জানাজানি হলে উৎসুক জনতা রাশেদুলের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। একটা বিয়ে বসা জন্য আমার বাড়ির কাছে, তাই আমি দেখতে পাইলাম। মানে মেয়েটা নাকি অনেকদিন ধরে রিলেশন করছিল, বিয়ে করছে, এখন গর্ভবতী শুনি, তাই জন্য আমরা দেখার জন্য আসলাম। আমি বললাম বলে মেয়েটাকে একটু ভাত খাওয়ান, পানি টানি খাওয়ান, তারপরে সুস্থ মতো মেম্বারের খবর দাও, চেয়ারম্যান আছে খবর দাও, কি করা লাগে করবি। আসি আমার ঘর ঢুকছি, পানি খাওয়া চাইছে, আমি পানি খেলেছি, খেলিয়ে ঘর থেকে বাই আবার কাছে আংনেত বাই এসে মানুষজন আসি বাড়ি ভরে গেছি। মহিলা বাড়ায় না, সবাই মিলে ধরি পাকলে বাই করছে। বিয়ে করছিল 2-3 বছর হলো, বিয়ে করে 2 মাস হলে মনে হয় ছাড়ি দিচ্ছে, কাগজপাতি ভুয়ে। এ ব্যাপারে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। আর সাদুল্লাপুর থানায় যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি পুলিশ। ওরা আমার দফায় দফায় আমার গায়ে হাত তুলছে, দফায় দফায় মারছে। নাইমুল হাসিব, কালবেলা।